সময় বনাম টাকা কোনটি জীবনের আসল সম্পদ? প্রতিদিন সকালে আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমরা বুঝতেও পারি না আজকের দিনটা আমাদের জীবনের একটি অমূল্য অংশ। প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট আসলে আমাদের জীবন শক্তি। আর সেই শক্তিকেই আমরা অজান্তে এক অদৃশ্য বাজারে বিক্রি করি। সেই বাজারের নাম টাকা। আমরা চাকরি করি, ব্যবসা করি, নতুন কিছু গড়ে তুলি শুধু একটাই কারণে, টাকার জন্য। কিন্তু আসলেই কি টাকাই আমাদের মূল সম্পদ? উত্তর না। আমাদের আসল সম্পদ হলো সময়। টাকা আপনি হারাতে পারেন, আবার অর্জনও করতে পারেন। ব্যবসায় ক্ষতি হলে হয়তো আগামী বছরই দ্বিগুণ আয় হতে পারে। কিন্তু একবার যদি সময় চলে যায়, সেটি আর কোনোভাবেই ফিরে পাওয়া যায় না। এই কারণেই বলা হয় সময়ই আপনার জীবনের আসল মুদ্রা। আপনার সময় কোথায় যাচ্ছে? একটু চোখ বন্ধ করে ভাবুন, আপনার প্রতিদিনের ২৪ ঘন্টা কিভাবে কাটছে? অফিসের কাজ, ট্রাফিকে বসে থাকা, ফোন স্ক্রল করা, এসবের মাঝে কি সত্যিই আপনি আপনার নিজের জন্য সময় বের করতে পারছেন? নাকি প্রতিটি মুহূর্ত অজান্তেই আপনি টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছেন? আমরা অনেকেই ভাবি, আরও কিছু টাকা জমিয়ে আমি নিশ্চিন্ত হব, বা এখন একটু কষ্ট করি, ভবিষ্যতে ভালো থাকব। কিন্তু প্রশ্ন হলো, যখন সেই ভবিষ্যৎ আসবে, তখন কি আপনার শরীরে একই রকম এনার্জি থাকবে? তখন কি আপনার প্রিয়জনেরা একইভাবে পাশে থাকবে? তখন কি আপনি সত্যি সেই সময়টা উপভোগ করতে পারবেন? জীবনের সমীকরণ: সময় সমান জীবন, টাকা সমান একটি মাধ্যম। টাকা গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের জীবনকে সহজ করে। কিন্তু টাকার পেছনে দৌড়াতে গিয়ে যদি আমরা সময়কে হারিয়ে ফেলি, তবে আমরা আসলে জীবনের মূল সম্পদকেই হারাচ্ছি। তাহলে কি করব? আপনার সময়কে সচেতনভাবে ব্যয় করুন। যেসব কাজে আপনার সত্যিকারের আনন্দ মেলে, সেগুলোকে অধিকাধিক দিন। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন, হোক সেটা বই পড়া, পরিবারকে সময় দেওয়া, বা শুধু নীরবতায় বসে থাকা। সব কিছুতেই শুধু টাকার হিসেব না করে সময়ের মূল্যকেও সমান গুরুত্ব দিন। জীবনটা আসলে একটা ঘড়ির কাঁটা। আমরা জন্মের পর থেকেই সেটি ধীরে ধীরে ফুরিয়ে আসছে। টাকা আবার আসতে পারে, কিন্তু সময় আর কখনো ফিরে আসে না। তাই আপনার সবচেয়ে বড় সম্পদ টাকাই নয়, বরং আপনার সময়ের প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে। আজ একটি প্রশ্ন ভেবে দেখুন, আপনি কি সত্যি আপনার সময়কে সেইভাবে ব্যবহার করছেন যেভাবে আপনি ব্যবহার করতে চান?